হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিউজস্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। গাইস, আজকে পটল দিয়ে একটা মাছের রেসিপি, কাতলা মাছের পটল দিয়ে কাতলা মাছের ডিমের রেসিপি করে দেখাবো আমার শাশুড়ি মা, আর আমি ভিডিওটা বানাবো। তো তোমরা ভিডিওতে থাকো, কন্টিনিউ দেখতে পাবে। তো দেখো, মাছটা কিন্তু ধোয়া হয়ে গেছে। মাছটা বলছে ডিমটা ধুয়ে পেঁয়াজ, হলুদ, কাঁচা লঙ্কা সব দেওয়া হয়েছে এর মধ্যে। তো এটাকে চটকে মেখে তারপরে বড়া ভেজে আজকে এই কাতলা মাছের ডিমের ঝোল হবে। দারুণ টেস্ট লাগে খেতে। তো কে কে কাতলা মাছের ডিম খেতে ভালোবাসো কমেন্ট করে জানিয়ে। এই দেখো, ভালো করে ফেটিয়ে মেখে নিতে হচ্ছে, কিন্তু খুব টেস্ট লাগে এই কাতলা মাছের ডিম খেতে। কিন্তু আর বড়া খেতেও ভালো লাগে, আর যদি ঝোল করে খাও এইভাবে করে একটু সবজি দিয়ে খুব ভালো লাগে। তো পটল দেওয়া হচ্ছে, এবার কড়াই তেল দেওয়া হবে। ডিমটা মাখানো হয়ে গেছে। কড়াই তেল দিয়ে এই যে ডিমটা মাখানো হয়ে গেছে, এই কড়াই তেল দিয়ে দেওয়া হবে। এই যে দিয়ে দেওয়া হয়েছে। এবার ডিমগুলোকে ভালো করে ভেজে বড়া করে তুলে নেওয়া হবে। এই যে এত টেস্ট লাগে খেতে বন্ধুরা, কী বলবো। তোমরা আমার এই শাশুড়ি মার মতো একবার রান্না করে খেতে খুব ভালো লাগে। তো উল্টো পাল্টা ভেজে নিতে হবে। এই যে এইভাবে করে ভেজে পটল দিয়ে মানে ঝোল করতে হবে, খুব ভালো লাগে খেতে। আর গরমকালে কিছু খেতে ইচ্ছা করে না, আর বাজারের জিনিসের খুব দাম, মাছ পাওয়াই যাচ্ছে না এই গরমে। তো আজকে কাতলা মাছের ডিম এনেছে আমার হাজব্যান্ড। ওগুলো কাতলা মাছের ডিম রান্না করতে খুব ভালো লাগে। যখন ডিমগুলো সবগুলো ভাজা হয়েছে, বড়া করা হয়ে গেল, এবার কাতলা মাছের ডিমের বড়ার ঝোল দেখাবো। এবার রান্নাটা কিন্তু খুবই সোজা। তেল দিয়ে দেওয়া হলো, একটু সামান্য কি ফোড়ন দেবে দেখাচ্ছি, ভিডিওতে কন্টিনিউ চোখ রাখো, ভিডিওটা কিন্তু খুব ভালো লাগবে। তো হয়ে গেল। এইবার হচ্ছে এর মধ্যে দিয়ে দেওয়া হবে জিরে ফোড়ন দেওয়া হবে। এই যে জিরে ফোড়ন দেওয়া হলো, তারপরে জিরে ফোড়ন দিয়ে দেওয়া হলো। এবার পটলগুলোকে দিয়ে দেওয়া হবে। এর মধ্যে কিন্তু আলু দেওয়া হবে, আলুটা কিন্তু তোমাদের দেখায়নি। এই যে পটলগুলো দেওয়া হয়ে গেল, দিয়ে এবার ভালো করে এটাকে প্রথমে পেঁয়াজ দেওয়া হলো, পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে কিন্তু পটলগুলোকে দেওয়া হবে। এবার তোমাদের দেখাচ্ছি, তোমরা ভিডিওতে কন্টিনিউ থাকো, তাহলে দেখতে পাবে। এবার দেখো, পটলগুলোকে ভালো করে নেড়ে নিতে হচ্ছে, নেড়ে চেড়ে তারপরে এবার কিন্তু আলুগুলোকে দিয়ে দিতে হবে। এই যে আলুগুলোকে দিয়ে তারপরে আবার একটু কষি নিতে হবে। আলুগুলো কিন্তু সেদ্ধ করে নিয়েছে প্রেশারে, এর মধ্যে গোটা 3টে আলু এইভাবে করে কেটে সেদ্ধ করে নিতে হয়েছে। সেদ্ধ করে দিয়ে দেওয়া হলো। এই কাতলা মাছের ডিমের ঝোল খেতে কিন্তু খুব ভালো লাগে। এইভাবে করে রান্না করলে মিশে একতলা ভাত দেয়। মশলাগুলো দিতে জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো সব দেওয়া হচ্ছে, সেটা একটু দেখাচ্ছি। আর এখন ভিডিও করতে পারি না, ছেলে নিয়ে সময় হয় না, যখন একটু ঘুমাই তখনই পারি। আর যেদিনকে তো ঘুমায় না, সেদিনকে কোলে নেবো না, দুধ খাওয়াবো না, ভিডিও করবো আর হয় না, সেদিনকে করা হয় না। এখন তো ডেলি রান্নার ভিডিও ছাড়তে পারি না, একদিন পর পরই ছাড়ি, সেটাই আর কি। তো দেখো, এবার কিন্তু এই যে লবণ দিয়ে দেওয়া হলো, পরিমাণ মতো লবণ দেওয়া হলো। এইবার হলুদও দেওয়া হবে। এই যে হলুদ দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে কষাতে হবে, কষিয়ে তারপরে জল দিতে হয়। এইভাবে করে একবার খেয়ে দেখো, খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার করো। আর কি বলবো, নতুন চ্যানেলে যদি নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ করলাম। আর কি বলবো। তো দেখো, আলু কিন্তু খুব ঘেটে গেছে, আজকে আলুটা বেশি সেদ্ধ হয়েছে।
তবু কিন্তু তোমরা মনে করতে পারলে আলু নাও সেদ্ধ করতে পারো, তবেও কিন্তু ভালো লাগবে। এই আলু সেদ্ধ করে নেওয়ার কারণ হচ্ছে এখন গ্যাসের প্রচুর দাম বেড়ে গেছে, আর গ্যাস পাওয়া যাচ্ছে না। দাম বাড়া তো দূরের কথা, গ্যাস পাওয়া যাচ্ছে না। এই জন্য একটু সেদ্ধ করে নিলে গ্যাসটা কম পড়ে, আর খেতেও কিন্তু দারুণ হয়। তো ওই জন্য আর কি। এবার ঝোলটা ফুটে গেলে ডিমটা দেওয়া হবে। কড়াইটাকে একটু সোজা করে দেখা হয়ে গেছে। যাই হোক, এবার কিন্তু কাঁচা লঙ্কাও চিড়ে দিয়েছে। তো এবার দেখো ঝোলটা ফুটবে, তারপরে কিন্তু ডিমগুলোকে দিতে হবে। এবার 2 মিনিট পরে ফিরে এসেছি, ঝোলটা ফুটে গেছে। এবার করতে হবে, এবার ডিমগুলোকে দিয়ে দিতে হবে, বড়াগুলোকে দিয়ে দিতে হবে। সত্যি বলছি বন্ধুরা, এইভাবে কাতলা মাছের ডিমের ঝোল করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে পটল দিয়ে। মানে পটলগুলোও খেতে মনে হয় মাছের থেকে ডিমটা বেশি ভালো লাগে খেতে। এইভাবে করে খেয়ে দেখো, খুব ভালো। আর খুব সোজা রান্না, একদম ঝটপট করে হয়ে গেল কিন্তু। এবার এটাকে নেড়ে চেড়ে ভালো করে এবার ঢেকে দিতে হবে। 5 মিনিটের জন্য ঢাকলেই হয়ে যাবে, যেহেতু আলু সেদ্ধ হয়ে গেছে। 5 মিনিটও লাগবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। 5 মিনিট পরে ফিরে এলাম। এবার কিন্তু ঝোলটা প্রায় হয়ে গেছে, দেখো কমপ্লিট হয়ে গেছে। আর একটুখানি নেড়ে চেড়ে দিলেই কিন্তু হয়ে যাবে। আর একটুখানি মনে হচ্ছে হবে, তার একটুখানির জন্য ঢাকা দিয়ে রাখলেই ঠিক আছে, হয়ে যাবে। 2 মিনিট পরে ফিরলাম। এবার কিন্তু পুরোটাই কমপ্লিট। এবার নামানোর পালা। এবার হয়ে গেছে, এবার নামিয়ে নেবে দেখাচ্ছি। আর একটু ঝোল রাখতে হবে, কারণ আজকে আমাদের এই ডিমের ঝোল দিয়েই ভাত খাওয়া হবে, মুখের ডিমের ঝোল দিয়েই খাওয়া হবে, সেটাই আর কি দেখাচ্ছি। এই দেখো কত সুন্দর কালারও হয়েছে, কাঁচা লঙ্কা দিয়ে করেছে। এবার নামিয়ে নেওয়া হলো। এবার ঢেলে নেওয়া হয়েছে পাত্রে, 2 বেলার জন্য 2 পাত্রে। তা ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আজকে রান্নার রেসিপি আমি এখানেই শেষ করছি। টাটা, বাই বাই।